ওরে ভাই মাথায় নষ্ট, মেগাস্টার সাকিব খান অভিনীত আরও এক নতুন সিনেমা আসতে যাচ্ছে বাংলাদেশের সিনেমা বাজারে। যতটুকু শোনা যাচ্ছে এই সিনেমাতে সবচেয়ে বড়সড় মজার ব্যাপার এবং সবচেয়ে বড়সড় চমক হচ্ছে এই সিনেমাতে নায়িকা হিসেবে রাখা হতে পারে দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। সে সাথে আপনাদেরকে আরও জানিয়ে দিব এই সিনেমাটিকে কবে মুক্তি দেওয়া হবে, সিনেমাটির বাজেট কত কোটি টাকা ধরা হয়েছে, এমনকি সিনেমার শুটিংয়ের কাজ কবে শুরু করা হবে। তো এই সকল বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলে নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। মেগাস্টার সাকিব খান প্রতিনিয়তই তার দর্শকদের মাঝে নতুন নতুন ধামাকা নিয়ে হাজির হন। তারই ব্যতিক্রম নয় এবারের কুরবানির ঈদ। এবারে কুরবানির ঈদকে কেন্দ্র করে মেগাস্টার সাকিব খান অভিনীত এক নতুন সিনেমা রকস্টার ব্যাপক দাপটের সঙ্গেই চলছে। তারই ধারাবাহিকতায় মেগাস্টার সাকিব খান আরও একটি নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন। যতটুকু শোনা যাচ্ছে এই সিনেমাটির নাম হচ্ছে সাইকো। যে সিনেমাতে মেগাস্টার সাকিব খানকে দেখা যাবে একদমই এক নতুন লুকে, যেরকম লুকে এর আগে আর কখনোই মেগাস্টার সাকিব খানকে দর্শকরা সিনেমা স্ক্রিনে দেখেননি। এবং সবচেয়ে বড়সড় মজার ব্যাপার এবং সবচেয়ে বড়সড় চমক হতে যাচ্ছে মেগাস্টার সাকিব খানের এই সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। বাংলাদেশের মেগাস্টার সাকিব খান সেই সাথে দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা দুইয়ে মিলে যদি একটি সিনেমা দর্শকদের মাঝে আসে তাহলে তো এটি আন্তর্জাতিক মহলও ব্যাপকভাবে ব্যবসায়িকভাবে সাফল্য অর্জন করতে সক্ষম হবে। মেগাস্টার সাকিব খান মানে এমনিতেই হিট, এদিকে আরও ইন্ডিয়ান জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা দুইয়ে মিলে যখন এক হবে তখন এটি হতে যাচ্ছে একটি সুপার হিট সিনেমা। তো সবশেষ জানিয়ে দিচ্ছি এই সিনেমাটির নাম হচ্ছে সাইকো। এই সিনেমাটির বাজেটে ধরা হয়েছে প্রায় ৭৫ কোটি টাকা। এমনকি এই সিনেমাটিকে মুক্তি দেওয়া হবে ঈদ ছাড়াই, অর্থাৎ আগামী ৫ থেকে ৬ মাসের ভিতরেই। এমনকি সিনেমার শুটিংয়ের কাজ শুরু করা হবে আগামী ১ মাস পর থেকেই। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ছোট্ট একটি আপডেট। পরবর্তী আপডেট দেখতে এবং জানতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর আপনারা যারা এই সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহী রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে ফেলুন এটি দেখার জন্য আপনি কতটা এক্সাইটেড।